আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছেন। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জনপ্রিয় বাংলা নাটক গরিবের ঘরে রাজপুত্রের 10 নম্বর এপিসোড নিয়ে। আজকের এই আলোচনায় আমরা শুধু কি ঘটতে পারে সেটাই না, বরং প্রতিটি চরিত্রের মানসিক অবস্থা, সম্পর্কের জটিলতা এবং গল্পের গভীর দিকগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। নাটকটি ইতিমধ্যেই দর্শকদের মনে বিশেষ একটি জায়গা নিয়ে নিয়েছে। প্রতিটি পর্বে নতুন মোড়, নতুন রহস্য এবং আবেগের মিশ্রণে গল্পটি এমনভাবে এগোচ্ছে যেখানে দর্শকরা পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নবম পর্বের শেষ দৃশ্যটি ছিল পুরো গল্পের জন্য একটি টার্নিং পয়েন্ট। মেঘলা যখন নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য বাড়ির বাইরে বের হয়, তখন সে অজান্তেই এমন একটি পরিস্থিতিতে জড়িয়ে পড়ে যা শুধু তার জীবনের জন্যই নয়, তার সম্মান এবং ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: মেঘলাকে কে বাঁচাবে? যদি আমরা গল্পের আগের অংশগুলো বিশ্লেষণ করি, তাহলে খুব সহজেই বোঝা যায় যে অনেকই হতে পারে সেই ব্যক্তি যে শেষ মুহূর্তে এসে মেঘলাকে উদ্ধার করবে। কারণ আমরা দেখেছি মেঘলার বান্ধবী ইতিমধ্যেই অনেককে ফোন করে তার বিপদের কথা জানিয়েছে। এখন এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ: অনিকের চরিত্র। সে এমন একজন ব্যক্তি যে নিজের দায়িত্ব থেকে কখনো পিছু হটে না। তাই এই পরিস্থিতিতে সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, বরং সব কিছু উপেক্ষা করে ছুটে যাবে মেঘলার কাছে। যদি এমনটা হয়, তাহলে মেঘলার মনে অনিকের প্রতি যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হয়ে যেতে পারে। এমনকি তাদের সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে, যেখানে থাকবে আবেগ, বিশ্বাস এবং একে অপরের প্রতি নতুন করে অনুভূতি। অন্যদিকে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বৃষ্টি। এই চরিত্রটি এখন গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ রাতুল ইতিমধ্যেই বৃষ্টিকে ফোন করে অনিকের অতীত সম্পর্কে জানাতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বৃষ্টি পুরো সত্যটা জেনে যায় তাহলে কি হবে? বৃষ্টি এমন একটি অবস্থায় পড়বে যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি অনিককে বিশ্বাস করবে নাকি সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। এই সিদ্ধান্ত শুধু তার নিজের জীবনই নয়, বরং অনিকের ভবিষ্যতও নির্ধারণ করবে। অনিক এখন যেন দুই দিক থেকে চাপের মধ্যে আছে। একদিকে মেঘলার প্রতি তার দায়িত্ব এবং অনুভূতি, অন্যদিকে বৃষ্টির সাথে তার বর্তমান সম্পর্ক। এই দ্বন্দ্বই গল্পটিকে আরও বাস্তবসম্মত এবং গভীর করে তুলেছে। এছাড়াও সাব্বির চরিত্রটি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবম পর্বে আমরা দেখেছি প্রথমে সাব্বির অনিককে ভুল বুঝলেও পরে পুরো সত্য জানার পর তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই খুব সম্ভব সে অনিককে মেঘলার অবস্থান খুঁজে বের করতে সাহায্য করবে। এখন যদি আমরা সম্ভাব্য দৃশ্যগুলো কল্পনা করি, তাহলে দেখতে পাবো দশম পর্বে একসাথে কয়েকটি বড় ঘটনা ঘটতে পারে। প্রথমত, মেঘলার জীবন মরণ পরিস্থিতি। দ্বিতীয়ত, বৃষ্টির কাছে সত্য প্রকাশ। তৃতীয়ত, অনিকের দৌড়ঝাঁপ এবং সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত। এই তিনটি ঘটনা একসাথে মিলেই তৈরি করবে একটি টান টান উত্তেজনাপূর্ণ পরিবেশ, যা দর্শকদের পুরো সময় স্ক্রিনের সাথে ধরে রাখবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নির্ধারিত সময় অনুযায়ী আজ 10 নম্বর এপিসোড প্রকাশ হওয়ার কথা থাকলেও ঈদের কারণে এটি আপলোড করা হয়নি। এই বিষয়টি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ হতাশ হয়েছে কারণ তারা অপেক্ষা করছিল, আবার কেউ এই বিলম্বকে নতুন উত্তেজনা হিসেবে দেখছে, কারণ অপেক্ষা যত বাড়ে আগ্রহ ততই বাড়ে। ধারণা করা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুরে নতুন এপিসোডটি প্রকাশ হতে পারে। তবে ঈদের বিশেষ অনুষ্ঠান এবং অন্যান্য নাটকের কারণে কিছুটা বিলম্ব হওয়ারও সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা গল্পের ভবিষ্যৎ নিয়ে একটু গভীরভাবে ভাবি, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। অনিক কি সত্যি সময় মতো পৌঁছে মেঘলাকে বাঁচাতে পারবে? মেঘলা কি অনিককে নতুন করে বিশ্বাস করবে? বৃষ্টি কি সত্য জানার পর অনিককে ক্ষমা করবে নাকি তার জীবন থেকে সরে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনাগুলোর পরে অনিকের জীবন কোন দিকে মোড় নেবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে গল্পের পরবর্তী দিক।
সবকিছু মিলিয়ে বলা যায় গরিবের ঘরে রাজপুত্র নাটকের 10 নম্বর এপিসোড হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ, আবেগপূর্ণ এবং টান টান উত্তেজনায় ভরা পর্ব। এই পর্ব শুধু গল্পকে এগিয়ে নিয়ে যাবে না, বরং প্রতিটি চরিত্রের ভিতরকার অনুভূতি এবং দ্বন্দ্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরবে। তাই দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, যদি এই ধরনের বিশ্লেষণ এবং আপডেট নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা চেষ্টা করি আপনাদের সামনে সবচেয়ে আগে সঠিক এবং বিস্তারিত তথ্য তুলে ধরতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।